এসআইআর নিয়ে আজ 6.5 মাস ধরে আমি কিন্তু আমার গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি, এই যে তৃণমূল সরকার এরা আজকে যে বগল বাজাচ্ছে হাইকোর্টের ইনস্ট্রাকশনের পরে, এতে বগল বাজানোর কিছু নেই। 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দিলে এনাফ ছিল, আর তার মধ্যে যে 6th ডকুমেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা আপনাদেরকে দিলে আপনাদের আজকে হয়রানি হতে হতো না। আজকে যেভাবে জগন্নাথের প্রসাদ আপনাদের বাড়ি বাড়ি পাঠিয়েছে, সেইভাবে যদি বাড়ি বাড়ি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পাঠিয়ে দিত, আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে বিডিও অফিসে লাইন দিতে হতো না। তাই আমি চাই, আর এসআইআর এর মাধ্যমে, এই যে প্রসেসের মাধ্যমে, আমি আগেও বলেছি, আমেরিকাতে জিম ক্রো এরা, যেখানে কৃষ্ণাঙ্গ মানুষদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ভোটাধিকার থেকে, গণতান্ত্রিক অধিকার থেকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাথলিট, সব থেকে সুন্দরতম অ্যাথলিট মোহাম্মদ আলী, সে যখন অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল, সেই সময়ও তাকে রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয়নি এই জিম ক্রো এরাতে। প্রায় 80 বছর কৃষ্ণাঙ্গ মানুষদেরকে স্লেভারি করে নেওয়া হয়েছিল। আজকে বিজেপি এবং আরএসএস এবং তার ফ্যাসিস্ট দোসররা আবার এই ভারতবর্ষের কোটি কোটি সংখ্যালঘু মানুষকে সেই স্লেভারির পথে নিয়ে যেতে চায়। প্রতিবাদ আমাদেরকে করতে হবে, আমাদের একটাই রাস্তা প্রতিবাদ করা, কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টে বেঞ্চ ওয়াইজ রায় হচ্ছে, আমাদেরকে তাই প্রতিবাদ করতে হবে। এই জন্য এই প্রতিবাদ সভা করেছিলাম। কি চাইছেন আপনারা এসআইআর নিয়ে? আমরা চাইছি এসআইআর নিয়ে ফার্স্ট অফ অল একটা সিবিআই তদন্ত হোক, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, যে সোর্স কোড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করা হয়েছে, তার সোর্স কোড অবিলম্বে পাবলিশ করতে হবে। আমি একজন আইটি সফটওয়্যার আর্কিটেক্ট, 20 বছরের ওপর সফটওয়্যারে কাজ করেছি, বিদেশের বহু সফটওয়্যার বানিয়েছি। আমিও দেখতে চাই ওই কোডে কি লেখা আছে, যে শুধুমাত্র মুসলমানরা বেশি বেশি করে নোটিশ পাচ্ছে। 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, অনলাইন এবং অফলাইনে যে নোটিফিকেশনের পার্সেন্টেজ, সেটার ডেটা পাবলিশ করতে হবে। যদি অনলাইনে নোটিশের পার্সেন্টেজ কম হয়, তাহলে এটা 100% শিওর যে এই তৃণমূলের বিএলওরা, এই তৃণমূলের যারা লিডার, তারা কিন্তু ইচ্ছা করে ডেটা আপলোডে ভুল করেছে। তাই আমার এই দুটো দাবি আমি করতে চাই। এসআই অসব এই আইডি করছে না, ওই জন্য ভুলেছে।